হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। তো বন্ধুরা, এই দেখো কতগুলা শাক। আমাদের এখানে বৃষ্টির পড়ায় অনেকগুলা শাক উঠেছে। এই দেখো, তাই শাকগুলো উঠানো হচ্ছে। এই দেখো কিভাবে শাকগুলো উঠাচ্ছে। এই দেখো কতগুলা শাক। এই দেখো, তোমাদেরকে আরো দেখাচ্ছি। এই দেখো কিভাবে শাক উঠেছে। এগুলো নিশ্চয়ই চিনতে পারছো, এগুলো ব্রাহ্মী শাক। এই দেখো কতগুলা শাক। তাই আজকে শাক উঠিয়ে নিয়ে রান্না করব। এদিকে দেখো অনেকগুলা শাক আছে। এই দেখো কতগুলা শাক। আর এইদিকে দেখো গাড়ির রাস্তা, গাড়ি চলে যাচ্ছে। গাড়ির শব্দ নিশ্চয়ই বুঝতে পারছো। সকাল সকাল এই ফুলগুলা দেখলে খুব ভালো লাগে, মনটা খুব ভালো লাগে। এইদিকে দেখো কত স্টুডেন্টরা স্কুলে যাচ্ছে। এই দেখো ওরা দৌড়ে দৌড়ে চলে আসছে, স্কুলে যাচ্ছে। তুমি চলে আসলে কেন? হবে হবে, আর লাগবে না। হবে, চলে যাই। আর অল্প উঠিয়ে। তো বন্ধুরা, তোমরা চিনতেই পারছো এগুলো ব্রাহ্মী শাক। এই দেখো এইগুলো কিছু উঠিয়ে নিলাম, কারণ এই শাকগুলো খেলে অনেক ভালো, তোমরা জানো। এই দেখো ব্রাহ্মী শাকগুলো উঠিয়ে নিয়েছি। এইগুলা বাচ্চাদেরকে খাওয়ালে খুবই ভালো হয়, বাচ্চাদের না বড়রা খেলেও ভালো হয়। তার জন্য আমি এই শাকগুলো উঠালাম। আরো কিছু আছে, দেখো আমাদের এখানে। এই দেখো এই শাকগুলো পাওয়া যায়। এগুলা আমরা বলি লুন্তি শাক, জানি না কে কি বলে, আমরা এইটাকে লুন্তি শাক বলি। আর এই দেখো এইগুলা ব্রাহ্মী শাক। দেখো আমাদের এখানে কতগুলা ব্রাহ্মী শাক। অনেকে টবের মধ্যে করে, কিন্তু আমরা মাটিতেই দেখো কি সুন্দর হয়েছে ব্রাহ্মী শাকগুলো। এই দেখো। তো দেখো আমি শাকগুলা ধুয়ে নিচ্ছি। ভালোভাবে ধুয়ে নিতে হবে শাকগুলো। তো দেখো কত সুন্দর লাগছে। তো শাকগুলা থেকে কতগুলা ময়লা বেরিয়েছে, দেখো। আরো ধুতে হবে, ভালোভাবে ধুয়ে নেব। তো বন্ধুরা, সবগুলা শাক ধুয়ে নিয়ে কাটতে বসে পড়লাম। তো দেখো এইভাবে আমি শাকগুলা কেটে নিচ্ছি। তো আমি শাক তো ভালোভাবে কাটতে পারি না, তার জন্য যতটুকু পারছি ততটুকু তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এইভাবে আমি শাকগুলা কাটছি। অনেকে শাক আরো সুন্দর করে কাটতে পারে, কিন্তু আমি যতটুকু পারছি ততটুকুই তোমাদেরকে দেখাচ্ছি। কি করব বলো? তো এইভাবে আমি সবগুলা শাক কেটে নেব। তো বন্ধুরা, এই দেখো আমার শাক কাটা পুরোপুরি কমপ্লিট। আর এইদিকে দেখো কিছু মটর আমি ভিজিয়ে রেখেছিলাম আগে। এই মটরগুলো ফুলে অনেকটা বড় হয়ে গেছে। এখন চলো শাক দিয়ে মটরশুঁটি দিয়ে রান্নাটা করে নিই। তো এইদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা এই মটরগুলা। দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। তার মধ্যে মটরগুলা সিদ্ধ করতে হবে আগে, তার জন্য আমি জলটা দিয়ে দিলাম। দিয়ে কিছু নুন ছড়িয়ে দেব, দিয়ে ভালোভাবে ঢেকে দেব। যখন মটরটা সিদ্ধ হবে তখন চলে আসছি প্রায় 15-20 মিনিট পর। এদিকে দেখো কিছু কাঁচা লঙ্কা চির করে কেটে নিয়েছি। এদিকে 5 ফোড়ন নিয়েছি। এদিকে আদা কুচি করে কেটে নিয়েছি। তো বন্ধুরা, কিছু সময় পর চলে এসে দেখি, এই দেখো আমার মটরগুলা সিদ্ধ হয়ে গেছে। খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে। তো এখন এগুলাকে নামিয়ে নেব। তো মটরগুলা নামিয়ে কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসে। এখন তার মধ্যে দিয়ে দেব
পরিমাণ মতো তেল দিয়ে দেব তার মধ্যে 2-3টা তেজপাতা, দিয়ে দেব কুচিয়ে রাখা আদাগুলো, দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। চুলার ফ্লেমটা একটু লো করে দিতে হবে। দিয়ে আমি সবগুলো এইভাবে দিয়ে দিয়েছি, দেখো। এখন তার মধ্যে দিয়ে দেব যে কাঁচা লঙ্কাগুলো চির করে রেখেছি, সে কাঁচা লঙ্কাগুলো দিয়ে আরও কিছু সময় নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা, এখন বৃষ্টির সিজন, সব জায়গাতে, গ্রামে সব জায়গাতে খালি শাক আর শাক দেখা যাচ্ছে। মনে হয় যেন সবগুলো উঠিয়ে নিয়ে এসে খেয়ে ফেলি, কিন্তু টাউনে যে শহরে, টাউন বলতে শহর বোঝাচ্ছি, শহরে শাক সবাইকে কিনে কিনে নিতে হয় অল্প একটু করে, কিন্তু আমাদের গ্রামে শাকের অভাবই নেই, কি বলবো। তো তার জন্য ভাবছি আজকে শাকের রেসিপিটা দেখিয়ে নিই, কারণ এত সুন্দর সুন্দর শাক, কি বলবো, মনে হচ্ছে সবগুলো উঠিয়ে নিয়ে আসি, কিন্তু খাওয়া তো যাবে না, তার জন্য এতগুলা শাক নিয়ে আসলাম না। তো কি বলবো তোমাদেরকে, শাক দেখো আমার এইগুলা হালতু লাল হয়ে গেছে। তো তোমরা বলো তো আর একটু লাল হলে ভালো হবে কি না। তার মধ্যে দিয়ে দেব পাঁচফোড়নগুলা। তো বন্ধুরা, অনেক সময় অনেক কাজ সবার কাছ থেকে শিখতে হয়। তো মনে হচ্ছে না আদাটা একটু হবে, লাল হবে, তো আর একটু বেজেই নিই, কী করবো বলো। যখন একটু তাড়াতাড়ি রান্নাটা করতে চাই তখন একটু দেরি হয়ে যায়, কি করব, এরকমই দুনিয়ার লীলা। তো আজকে আদাটা একটু মোটা করে কেটে নিয়েছি মনে হচ্ছে, তার জন্য একটু লালটা হতে দেরি হচ্ছে। তো এখন দেওয়া যাক। তো এখন দিয়ে দেব তার মধ্যে পাঁচফোড়নগুলো। তোমাদেরকে আগে দেখিয়েছি কিছু পাঁচফোড়ন নিয়েছিলাম, সেগুলো নিয়ে হালকা এভাবে নেড়ে চেড়ে নেব। তো দেখো আমার পাঁচফোড়নগুলো হয়ে গেছে। তো এখন তার মধ্যে দিয়ে দেব যে মটরগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেই মটরগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, শাক ও সব রান্নাই অনেক রকম করা যায়, তাই আমি আজকে এরকমই শাকটা রান্না করছি। তো এখন গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিলাম। তো এখন তার মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো, কিছুটা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তো দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নেব। তো বন্ধুরা, নুনটা আমি আগিয়ে দিয়েছিলাম, তাই নুনটা আর দিলাম না, কারণ শাকগুলো তো সিদ্ধ হয়ে অল্প একটু হয়ে যাবে, তার জন্য। তো এইভাবে দেখো আমি কিছু সময় নেড়ে ছেড়ে একটু কষিয়ে নেব। তো বন্ধুরা দেখো, কিছু সময় নেড়ে ছেড়ে বাজে মতো করে নিলাম। তো এখন তার মধ্যে দিয়ে দেব যে কেটে রেখেছিলাম শাকগুলো, সেগুলো দিয়ে দেব। কোনটা কি বলছো? না, এগুলো দিলাম না, কারণ এমনিতেও অনেকগুলো হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমার হাজবেন্ড শাকের কোনি বলতে পারো, শাক এত পছন্দ করে, কি বলবো তোমাদেরকে, বাড়িতে আসলেই বলি চতুর্দিক দিয়ে এত শাক, তোমরা শাক খাওনি কেন, শাক খাও করে আজকে তোমরা দেখতে পেলে নিজে গিয়ে শাক উঠানো শুরু করে দিল। তো কী করবো বলো, এত শাক খাওয়ার খনি পেটের ভিতরে, আমি বুঝতে পারি না। উপকার তো জানি, কিন্তু এত শাক ভালোবাসে আমি আর কখনো দেখিনি এরকম। তোমরা কি এরকম ভালোবাসো আমার হাজবেন্ডের মতো? জানিয়ে দিও তো কমেন্ট করে।
তো দেখতে পেলে আরও অল্প শাক আমি রেখে দিয়েছি, কারণ এত শাক খেয়ে খাবে তার জন্য বলছে এটা কি, এটা এই শাকগুলা কেন রয়েছে তাই আমাকে বলছে। দেখতে পেলে তো বন্ধুরা তোমাদেরকে বলছি, দেখো অর্ধেক শাক আমার হাজব্যান্ডকে দিয়ে দেবো, আর বাকি একটু একটু করে আমরা খেয়ে নেব। তোমরা আমার সঙ্গে একমত কিনা জানিও তো কমেন্ট করে, ঠিক আছে? বলছো তো? ঠিক ঠিক দিয়ে দেব। তো বন্ধুরা দেখো, এখন অল্প একটু নুন ছড়িয়ে দেবো, কারণ নুনটা আগে দিয়েছি, তাই অল্প একটু দিলাম, দিয়ে ভালোভাবে ডেকে দেব। বন্ধুরা দেখো, আমার শাশুড়ি মা এখানে চলে এসেছে, আমি রান্না করছি, এই দেখো আমি রান্না করছি, আর আমার শাশুড়ি মা এখানে চলে এসেছে। কি শাক খাবে? খাবে? শাক ভালোবাসে, ছেলে ভালোবাসে আর মা খাবে না? হ্যাঁ, খুব ভালো বলছে। দেখো বন্ধুরা দেখো, এইদিকে আমি চলে আসলাম দেখার জন্য শাকগুলা থেকে। দেখো জল বেরিয়েছে অল্প, তো দেখো কি সুন্দর লাগছে মটর দেওয়াতে, খেতেও খুব ভালো লাগে, দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও খুব সুন্দর লাগে। তো আর একটু সিদ্ধ করে নেব, আবার রেখে দেব। তো বন্ধুরা দেখো, আমার শাকগুলা মোটামুটি হয়ে গেছে, আর একটু, কত সুন্দর লাগছে বন্ধুরা। দেখো এরকম খেলে খুবই ভালো লাগে। তো এখন শাকটা পুরোপুরি রেডি, এখন নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, শাকগুলা নামিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে। এই দেখো, খুব ভালো লাগে এরকম খেলে, তোমরা অবশ্যই খেয়ে দেখো আর আমাকে বলো কেমন হলো। তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না, এখানে বিদায় নিচ্ছি, টাটা।